হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এই ছোট্ট ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো প্রকারের ব্লগ ভিডিও শেয়ার করা হয় না। ভাবলাম ছোট্ট করে হলেও আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করে ফেলি। সকাল সকাল একদম গরম গরম খোলা জালি পিঠা বানাচ্ছে আমার শাশুড়ি। আমরা সবাই মিলে হাঁসের মাংস দিয়ে খোলা জালি পিঠা খাবো। এটা কিন্তু নোয়াখালীর একটা ঐতিহ্য খাবার। আমি মনে করি শীত আসলে কিন্তু এই খাবারটা অনেক বেশি খাই। তবে এখন শীত না, অনেক বেশি গরম পড়ে গিয়েছে। ছেলে যেহেতু আবদার করেছে পিঠা খাবে, তাই আমার শাশুড়িও কিন্তু গরম গরম বানিয়ে নিচ্ছে খোলা জালে পিঠা, সাথে হাঁসের মাংস। হাঁসের মাংস দিয়ে এই পিঠাটা খেতে মাশাআল্লাহ এত বেশি মজা লাগে। কার কার কাছে মাংস দিয়ে পিঠা খেতে অনেক মজা লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। এবারে শীতে আলহামদুলিল্লাহ আমরা প্রচুর পরিমাণে হাঁস খেয়েছি। তবে গরমকালের সাথে আমরা খুব একটা বেশি খাচ্ছি না, কারণ গরমকালে হাঁস অত বেশি মজা লাগে না। শীতকালে যেটা মজা থাকে বা তৈলাক্ত থাকে, গরমকালে কিন্তু ওটা থাকে না। তারপরও আজকে অনেক দিন পরে খাওয়াতে বেশ ভালোই লেগেছে। আর পিঠা গরম গরম থাকলেই বেশি মজা। এই পিঠাটা একটু ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায়, খুব একটা বেশি ভালো লাগে না। আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি আপুর বাসায় ঈদের দাওয়াত খেতে যাব। তো মেহানকে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে ঈদের ড্রেসে। তবে এই ঈদের ড্রেসটা অনেক বেশি ছোট হয়েছে। আজকের পরে মনে হয় আমার ছেলেকে এই ড্রেসটা পরানো যাবে না, কারণ আজকে যখন পরাচ্ছি তখনও কিন্তু অনেক বেশি কান্নাকাটি করছে। আর পরা তো একটু প্রবলেম মনে হয়েছে আমার, খুব একটা বেশি পরানো যাচ্ছে না। আর এই ড্রেসের সিস্টেমটাই কেমন জানি, মানে পরাতে গেলে বাচ্চা ব্যথা পাচ্ছে। তবে আমার ছেলেকে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগছে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আমিও রেডি হয়ে গেলাম, বাসার সবাই অলরেডি চলে গিয়েছে। আমি আর নরিন লাস্টে যাচ্ছি, কারণ নরিন রেডি হতে একটু লেট করেছে। তাই বললাম যে আমি আর নরিন লাস্টে যাব, এরপরে বাকি সবাই কিন্তু সিএনজি দিয়ে চলে গিয়েছে। এখন আপুর বাসা আগে যেটা হেঁটে যাওয়া যেত, এখন কিন্তু হেঁটে যাওয়া যায় না। হেঁটে যাওয়া যায়, যদি হাঁটতে ইচ্ছে করে তাহলে হেঁটে যাওয়া যায়। এখন রিক্সা দিয়েই আমরা চলে আসছি। অনেক দিন পরে আপুর বাসায় আসলাম, বেশ ভালোই লাগছে আপুর বাসায় আসতে পেরে। তো আমরা সবাই ঈদের ড্রেস পরে নিয়েছি। নরিনের ঈদের ড্রেসটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ও তো অনেকগুলাই ড্রেস নিয়েছে, এই ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে। এসে দেখি যে বিশাল কারবার, আমার বোন তো কি পরিমাণের জিনিসপত্র বানিয়েছে। আর প্রত্যেকটা খাবার এত মজার, এত ইয়াম্মি হয়েছে কি বলবো। মাশাআল্লাহ অনেক কষ্ট করেছে একা হাতে। আমি তো বারবার বলছিলাম যে এত কিছু করার কোনো দরকারই ছিল না। রাতের খাবারের আয়োজনও দেখেন বিশাল বড় আয়োজন করে ফেলেছে একা হাতে। আসলে আপুর বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তো বুয়া দিয়ে আসলে কতক্ষণই বা চলে। তো প্রচুর পরিমাণে আমার বোনের কষ্ট হয়ে গিয়েছে একা হাতে সব কিছু করতে। আর এত বেশি মজা হয়েছে প্রত্যেকটা আইটেম, আলহামদুলিল্লাহ। আমরা সবাই রাতে একসাথে অনেক ভালো খাবার দাবার করেছি। আজকের এই ছোটো ব্লগ ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছোট ছোট ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে কিনা সেটাও জানাবেন, তাহলে ছোট ছোট ব্লগ ভিডিও আপনাদের সাথে কন্টিনিউ শেয়ার করব। এতে করে দেখা যাবে কি আমারও সময়টা বেঁচে যাবে। আসসালামু আলাইকুম।